শয়তান থেকে বিরত থাকার উপায়। ওই লালগোলাপ স্টেশন যেতে যেতে একটা মদের কাউন্টার আছে, দেখেন না? ওই মদের কাউন্টারে যে লোকটা মদ বিক্রি করে ওটাই কি শুধু মদ, না আপনার পকেটে যে বিড়িগুল গুটকা আছে এটাও মদ? এটাও মদ। যদি এটাও মদ হয় তাহলে এটা খাওয়া হারাম, একেবারে টোটালে হারাম। আপনি কি হিসেবে মনে করলেন যে বিড়ি পান করলে পাপ হবে না, হারাম নয়? কি হিসেবে বললেন? আপনাকে আমি শতদিন বলেছি, এমন কোন মায়ের বেটা লালগোলা থানাতে বসবাস করে বলুক যে বিড়ি পান করা হালাল বা মাকরু, ওকে যদি ফতেপুরের গোরস্থানে পুঁতে না দিতে পারে হাদিস কোরআন দিয়ে, তো জাতির সামনে আর কথা বলবেন ইনশাআল্লাহ। আপনাকে শতদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছি। কি হিসাব পেয়েছেন আপনি? আপনি মুসলমান বাচ্চা, আপনার পকেটে বিড়ি আছে কেন? আপনাকে চিনি না? ওই মরার খাটের ওই খাটলিটার উপরে আপনি গুলকে গুজে রাখেন। আপনি এই তো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলায়া। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া, রাওয়াহু মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে শয়তান থেকে বিরত থাকার উপায়। আমরা কি কর্ম ত্যাগ করলে শয়তান থেকে বাঁচতে পারব, আর কোন কর্মের সাথে যুক্ত থাকলে শয়তানের সাথে জাহান্নামে যাব, এ বিষয় নিয়ে মূলত কয়েকটি কথা। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে অশ্লীল কর্ম, নোংরা কথাবার্তা, হারাম কাজকর্ম, এগুলি সব শয়তানি কর্ম। কোনটা এখন খারাপ কর্ম আমি আপনাকে কিভাবে বুঝাবো? আপনার বিদ্যায়, আপনার বুদ্ধিতে, আপনার ব্রেন মস্তিষ্কে যেটা খারাপ লাগে সেটাই হলো শয়তানি কর্ম। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে লাখো কোটি শয়তানের কর্ম আছে। তার একের পর এক পেশ করতে শুরু করলে জুমার খুতবা কেন সারাদিন সারা রাত্রি পার হয়ে যাবে, শেষ হবে না। তারপরেও কয়েকটি মূলত কথা বলবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে শয়তানি কর্মের সব থেকে বড় একটি কর্ম হচ্ছে সালাত ত্যাগ করা। এর চাইতে বড় কাজ শয়তানের আর নেই। শয়তান যেদিন, আল্লাহ তাআলা শয়তানকে যেদিন কাফের ঘোষণা করে দিলেন, সেই দিন আল্লাহ তাআলার সাথে শয়তানের ওয়াদা যে আল্লাহ, আদমের ছেলেমেয়ের জন্য আপনি আমাকে কাফের ঘোষণা করলেন, তো আমার আপনার সাথে ওয়াদা চ্যালেঞ্জ থাকলো যে আপনার আদমের ছেলে মেয়েকে আমি যতদিন পর্যন্ত জাহান্নামে ভরে না দিচ্ছি ততদিন পর্যন্ত আমি শয়তান আজাজিল ইবলিস চুপ থাকবো না। এটা শয়তানের ওয়াদা আল্লাহর সাথে। তাই আল্লাহর সাথে ওয়াদা করে আজাজিল পৃথিবীর বুকে নেমে এসে আদমের ছেলেমেয়েরাকে শুধু পথভ্রষ্ট করতে চাই, আদমের ছেলেমেয়েদেরকে সালাত থেকে দূরে সরিয়ে রাখতে চাই, আদমের ছেলেমেয়েদেরকে হারাম কাজে লিপ্ত করাতে চাই। তার জ্বলন্ত হাজারো প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্রামে, গ্রামগঞ্জে, শহরে, যেখানে যাচ্ছেন সেখানে শয়তানি কর্ম। রাস্তাতে ঘাটে দেখবেন বাচ্চা ছেলেরা গান বাজাচ্ছে, এটাও একটা শয়তানি কর্ম। বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজে, এটাও একটা শয়তানি কর্ম। ওই যে আপনার 3 বছরের বাচ্চা ছেলেটা নুনু কাটবেন, ওই খাতনা দিবেন,
তাও আপনারা গান বাজিয়ে খাতনা দিতে হবে, এটা তো বড় শয়তানি কর্ম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই শয়তানি কর্ম কোনটা? হাজারো কর্ম আমাদের গ্রামে শয়তানি লিপ্ত হয়ে আছে। শয়তান এখন গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। যেমন ইহুদিরা, যেমন খ্রিস্টানের বাচ্চারা গোটা মুসলিম জাতিকে নষ্ট করে ফেললো, যেমন নাসারার বাচ্চারা মুসলিম জাতিকে নষ্ট করে ফেললো, ঠিক তেমনই শয়তান গোটা পৃথিবীর মুসলিমদেরকে নষ্ট করতে এসেছে। এটা আল্লাহর সাথে তার চ্যালেঞ্জ। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, ব্রেন মস্তিষ্ক আল্লাহ দিয়েছে, বিবেচনা করে কাজকর্ম করেন। আল্লাহ বুদ্ধি দিয়েছে, বিবেচনা করে কাজকর্ম করেন, নইলে কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। আল্লাহ ব্রেন সম্পর্কে জিজ্ঞাসা করাবে, ও মুরব্বী সাহেব, আপনাকে আমি এই বিদ্যা দিয়েছিলাম, এতটুকু জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতিক কি কর্ম করেছেন? এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম, যখনই ব্রেনে নোংরা চিন্তা ভাবনা আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহুব কোরআন মাজিদের মধ্যে এইভাবে আয়াত পেশ করে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগ, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যখন শয়তানের কুমন্ত্রণা তোমাদের ব্রেনে ঢুকে যাবে, যখন শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করাতে চাইবে, যখন শয়তানের চিন্তা ভাবনা তোমাদের ব্রেনে চলে আসবে, তখন তোমরা বলো, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি আজাজিল শয়তান হতে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি নোংরা আজাজিল ইবলিস শয়তান হতে, আল্লাহ তুমি আজাজিল হতে রক্ষা করো, আল্লাহ তুমি আজাজিল থেকে আমাদেরকে বাঁচাও। যখনই খারাপ চিন্তা ভাবনা আসবে তখন আল্লাহকে ডাকতে হবে। সঙ্গে সঙ্গে রাস্তাতে চলতে চলতে নোংরা কথা আসতে পারে, মেয়েদেরকে দেখে খারাপ চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ নাফস দিয়েছে, খাওয়াইশ দিয়েছে, এই নোংরা চিন্তা ভাবনা ব্রেন আসবে, অন্তর আসবে, কথাই স্বাভাবিক। যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে, সঙ্গে সঙ্গে কাকে ডাকবো? আল্লাহকে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি আজাজিল শয়তান হতে, এই বিতাড়িত বদ শয়তান হতে তোমার দরবারে ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি আজাজিল থেকে আমাদেরকে দূরে রেখো। এভাবে ভিক্ষা চাইতে হয়। আপনি কখন ভিক্ষা চাইবেন? বাড়ি থেকে বের হচ্ছেন তো গান বলতে বলতে বের হচ্ছেন, তো কখন আল্লাহকে ডাকবেন? বাড়ি থেকে বের হচ্ছেন তো আপনার ছেলে মেয়েকে ওই মোবাইলে গানটা দিয়ে রাস্তাতে বের করছেন, তো আপনার ছেলে মেয়ে কখন আজাজিল থেকে বেরোতে থাকবে? কখন আল্লাহর কাছে ভিক্ষা চাইবে? আসলে আমরাও বোকা, আমরা যারা বাপ আসলে বাপ নই, এরা প্রকৃত বাপ নয়, শুধু নামধারী বাপ। নইলে বাপের সামনে একটা ছেলে শয়তানি কাজকর্ম করে, বাপ চুপ থাকে কি করে? জি, বাপের চোখের সামনে এই 10 বছরের বাচ্চা ছেলেটা ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেলে কোন হিসেবে? ওর বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই, ওর বাপ ফতেপুরে নেই, ওর বাপ পণ্ডিতপুরে নেই, ওর বাপ লালগোলা থানাতে বেঁচে নেই। এমনিতে যুবক ছেলেটা এসেছে, এর বয়স আজকে 12 বছর, গেম সম্পর্কে কিভাবে বুঝলো? এর বয়স আজকে 13 বছর, ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, দাবা সম্পর্কে কিভাবে বুঝলো? এই অশিক্ষিত বাচ্চা ছেলেগুলো তাদের গেম খেলা শিখেছে। এর বাপ যতবার বাচ্চা ছেলেটা কান্নাকাটি করেছে ততবার বলেছে, আব্বু এ নাও বেটা, এ নাও মোবাইল, নাও গেম খেলো বেটা, যাও গেম খেলো। ওকে যদি বাপ বলে তো কাপুরুষ কে? ওকে যদি শিক্ষিত বাপ বলে তো অশিক্ষিত বাপ কে? এখন বলেন আপনারা, বলেন। এই হলো অশিক্ষিত পিতা, এই শয়তানি কর্মের সাথে লিপ্ত আছে। কেন ওই সময় বলতে পারলেন না, আব্বু চুপো চুপো, আব্বু চুপো, এ নাও আব্বু কোরআন তেলাওয়াত শোনো, আব্বু গজল শোনো না বেটা, আর নয়তো আপনাকে বাইরে নিয়ে কেক বা চকলেট কিনে দিতে হবে। তবু ছেলের হাতে গান বাজনা তুলে দেওয়া যাবে না। দিলেন কেন? আপনারা দেখতে পান না, প্রায় মোড়ে মোড়ে বাচ্চা ছেলেগুলো সব একসাথে বসে দলবদ্ধ ফ্রি ফায়ার খেলে। একে ঠেকাতে জঙ্গিপুর থেকে আমি আসবো না, আপনারা ঠেকাবেন। এই ফতেপুরের বাপ ঠেকাবেন, আমি জঙ্গিপুর থেকে আসবো? আমি জঙ্গিপুর থেকে আপনার ছেলেকে বাধা দিতে আসবো না। আপনারই দায়িত্ব, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে, আপনাকে সেদিন প্রস্তুত থাকতে হবে। অতএব বলছিলাম, এই যুবক ভাই আপনাদেরকে বলছি, শুনুন, নোংরা চিন্তা ভাবনা ব্রেন আসলেই সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি বিতাড়িত আজাজিল শয়তান হতে। পরে আল্লাহ তাআলা বললেন, ফাইদা কারাতাল কোরআন, এ আদমের ছেলে মেয়ে, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আল্লাহকে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি আজাজিল বিতাড়িত বদ জিন শয়তান হতে তোমার কাছে ভিক্ষা চাইছি। কোরআন তেলাওয়াতের পূর্বে বলতে হয়, এটা আল্লাহর বাণী। তো আপনার মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার শুরুতেও আউযুবিল্লাহ বলছে, এখন কি করবেন? কথা মানে আপনারা বুঝতে পারেন না নাকি? কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ বললেন যখন কোরআন পড়বে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, এটা আল্লাহর আদেশ। তো আপনার হুজুর আর আপনার মুয়াজ্জিন সাহেব
যখন আজান দিতে যাবে মাগরিব বা এসব ফজর বা জোহর আসরে, আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলো কেন? কে বিদ্যা অর্জন করালো ওকে? কে বল আউযু বিল্লাহ বলতে হবে? জি না, আজানের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয় না। আজানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয় না, ডাইরেক্ট আল্লাহু আকবার বলে চালু করতে হবে। আউযু বিল্লাহ বললেন কেন? আপনার হুজুরও মূর্খ, আপনার মসজিদ সাহেব মূর্খ, কেউ দিন ধর্ম মান্যতা দেয় না, কেউ দিন ধর্ম বুঝে না। আল্লাহ কোরআন তেলাওয়াতের পূর্বে বলেন আউযু বিল্লাহ বলতে, আল্লাহ বদ চিন্তা হলো তখন বলেন কোরআন আউযু বিল্লাহ বলতে। আপনার হুজুর আজানের শুরুতে বললো কেন? আজানের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয় না। আজকের পর থেকে অন্তত আমরা ফতেপুরের মানুষ আর বলবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, শয়তান থেকে বিরত থাকেন। শয়তানের কাজই হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া, এটাই তার মূলত কাজ, একটাই তার কাজ, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তাছাড়া তার কোনো কাজ নেই। সম্মানিত তিনি ভাই, অতএব শয়তান থেকে বিরত থাকেন। আমি আপনাকে দেখাতে যাচ্ছিলাম শয়তানি কর্ম, আবারও দেখাচ্ছি। দেখেন শয়তানি কর্ম আমাদের আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে বলছি শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আদমের ছেলে মেয়ে তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ সবাইকে বলছেন না, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থেকো। কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এই কর্মগুলি হচ্ছে শয়তানি কর্ম। চারটি কর্মকে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছে। এই যে কোরআন মাজিদ দেখেন, যদিও শয়তানি কর্ম লাখো কোটি আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রধানগুলোকে এখানে পেশ করে বললেন, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা অর্থাৎ মূর্তির পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। এই কর্মগুলো হচ্ছে শয়তানি কর্ম। আচ্ছা, এবার আপনাকে বলি, মদ পান করা শয়তানি কর্ম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম? শয়তানি কর্ম। যদি শয়তানি কর্ম মদ পান করা হয়, তো শয়তান যদি জাহান্নামে যায় তো আপনাকেও জাহান্নামে যেতে হবে, আর শয়তান যদি জান্নাতুল ফেরদাউসে যায় আপনাদেরকেও জান্নাতুল ফেরদাউস যেতে হবে। আপনারা বলেন শয়তান জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জাহান্নামে যাবে। তাহলে এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা শয়তানি পথে চলবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যত নেশাদ্রব্য খাই পান করেন এর মুখে লাথি মারতে হবে আজকেই। 1 সেকেন্ড সময় পাওয়া যাবে না, আজকে লাথি মারতে হবে। কেন আপনার পকেটে বিড়ি থাকবে এটা আমরা বুঝতে পারলাম না, কেন আপনার পকেটে গুল থাকবে এটা আমরা বুঝতে পারলাম না, কেন আপনার পকেটে সিগারেট থাকবে এটা আমরা বুঝতে পারলাম না। আপনি কি মুসলমান বাচ্চা নন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি মুসলমান বাচ্চা মুসলমান, আপনার পকেটে বিড়ি থাকে। আপনি মুসলমান বাচ্চা মুসলমান, আপনার পকেটে গুল আছে। আপনি মুসলমান বাচ্চা মুসলমান, আপনার পকেটে সিগারেট পাওয়া যায়। কিসের মুসলিম? কিসের আপনি প্রকৃত মুমিন ব্যক্তি? আমরা আপনাকে মুমিন ব্যক্তি বলি না, আমরা আপনাকে মুসলমান বলি না। আমরা মনে করি লালগোলা, পণ্ডিতপুর, ফতেপুরের মানুষ যারা নেশাদ্রব্য খায় পান করে এরা গরুর গোশত খাওয়া মুসলমান, এদেরকে প্রকৃত মুসলমান আমরা বলি না। মুরব্বী সাহেব কথা খারাপ নিয়ে না, আপনাকে বলতেছি যে আপনি মুখ নিচে দিকে রেখেছেন কেন? আপনাকে বলছি, কোন মায়ের বেটার ভিত্তিতে বিড়ি পান করা শুরু করুন এটা আমাদেরকে বোঝান। এমন একটা আয়াত, এমন একটা নুসখা, এমন একটা হাদিস, এমন একটা সাহাবীদের কল দেখান যে এইটাকে ভিত্তি করে আমরা বিড়ি পান করা শুরু করেছি। আচ্ছা, আপনারা কি মনে করেন ওই লালগোলা স্টেশন যেতে যেতে একটা মদের কাউন্টার আছে, দেখেন না? ওই মদের কাউন্টারে যে লোকটা মদ বিক্রি করে ওটাই কি শুধু মদ, না আপনার পকেটে যে বিড়ি গুটকা আছে এটাও মদ? এটাও মদ। যদি এটাও মদ হয় তাহলে এটা খাওয়া হারাম, একেবারে টোটালে হারাম। আপনি কি হিসেবে মনে করলেন যে বিড়ি পান করলে পাপ হবে না, হারাম নয়? কি হিসেবে বললেন? আপনাকে আমি শতদিন বলেছি, এমন কোন মায়ের বেটা লালগোলা থানাতে বসবাস করে বলুক যে বিড়ি পান করা হালাল ও মাকরু, ওকে যদি ফতেপুরের গোরস্থানে পুঁতে না দিতে পারে হাদিস কোরআন দিয়ে, তো জাতির সামনে আর কথা বলবেন ইনশাআল্লাহ। আপনাকে শতদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছি। কি হিসাব পেয়েছেন আপনি? আপনি মুসলমান বাচ্চা, আপনার পকেটে বিড়ি আছে কেন? আপনাকে চিনি না? ওই মরার খাটের ওই খাটলিটার উপরে আপনি গুলকে গুঁজে রাখেন, আপনি এই তো মুসলমান বাচ্চা, আপনি এই তো মুসলিম, আপনি 5 ওয়াক্তের মুসল্লি। আপনাকেই দেখেছি ওই যে দেওয়ালের ফুটাগুলা, অজুখানের ফুটাগুলোতে দেখবেন গুল গুজা আছে, দেখেননি আপনারা? কথা ভুলে যাচ্ছে না, কথা কি মিলে? ওই ফুটাগুলাতে গুল গুজা আছে, ওই গুলটা জঙ্গিপুর থেকে আমি রেখে গেছি নাকি? হ্যাঁ, ওই গুলটা আমি রেখে গেছি। এই এলাকার মানুষ গুল পান করে তাই গুল গুজেছে।
ওই এলাকার মানুষ বিড়ি পান করে, তাই বাথরুমে বিড়ি পড়ে আছে, ইমাম সাহেব বিড়ি পান করে না। আপনি বিড়ি পান করে, আপনি অশিক্ষিত বাচ্চা, আপনি বেহায়া, আপনি নোংরা। আপনি যদি শিক্ষিত প্রমাণ করতে চান, আজকে বীরের মুখে লাথি মারতে হবে, এছাড়া বিকল্প রাস্তা নেই। পৃথিবীতে যত শিক্ষিত মানুষ হোক না কেন প্রফেসর, হোক না কেন MBBS, হোক না কেন ডাক্তার, হোক না কেন তিনি প্রফেসর, যেই পর্যায়ে শিক্ষিত মানুষ হোক না কেন, যদি কোনো মানুষ বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল, এই যাবতীয় জিনিস যদি কোনো মানুষ খায়, পান করে, তো আল্লাহ এবং তার রাসূলের বাণীতে লোকটা অশিক্ষিত, মূর্খ, বেহায়া, নোংরা মানুষ। এ কথা আল্লাহ এবং তার রাসূল বলছেন। বলেন, ও আব্দুল করিম সাহেব, কথা একটু হিসাব করে বলিয়েন। আমার বাপ তো আমাদের স্কুলের হেড শিক্ষক, আমার বাপ কি অশিক্ষিত? জি, আপনার বাপকে আমি অশিক্ষিত বলতে আসিনি। আপনার বাপকে আমি অশিক্ষিত তখন বলেছি যখন আপনার আব্বা সিগারেট পান করেছে। তার আগে আপনার আব্বাকে অশিক্ষিত আমরা বলিনি। আপনি মুসলমান বাচ্চা, আপনার পকেটে বিড়ি থাকবে কেন বলেন? এই প্রশ্নের জবাব আগে দিতে হবে। কেন থাকবে? এমন কোনো মানুষ হাত তুলে বলেন তো বিড়ি খাওয়া হারাম জানি না? জানেন না কেউ? সবাই জানেন। খান পালন মান্যতা দেন না কেন? নিজেকে মানুষ মনে করেন না তাই? ওই যে শয়তান একেবারে অন্তরটাকে ঘিরে বসে আছে। শয়তানের ওয়াদা আল্লাহর সাথে, আল্লাহ তোমার আদমের ছেলে মেয়ের জন্য আমি জাহান্নামী হয়েছি, অতএব আদমের ছেলে মেয়েকে জাহান্নামে যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আজাদির চুপ থাকবো, এটা তার ওয়াদা। অতএব মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে বিড়িগুল গুটকা আর হাতে নিব না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ। আর আজকের পর থেকে যদি হাতে বিড়িগুল গুটকা থাকে, তাহলে আমরা মনে করবো শয়তানের গোলাম আপনি। আল্লাহ বলছেন, দেখবেন আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, এই কর্মগুলি শয়তানের কর্ম, ফাজতানিবুহু, এগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফলতা অর্জন করতে পারবে। এইগুলি থেকে যারা বিরত থাকতে পারলো তারা সফল ব্যক্তির কথা আল্লাহ বলছেন। এবার আপনাকে বলি, যারা এখন আপাতত এ যাবতীয় নেশার দ্রব্য জিনিস খাই পান করছে, এরা কি সফল? এরা কি সফল ব্যক্তি? এরা তো সফল নয়। তাহলে সফল যদি না হওয়া যায় তো জাহান্নাম যেতে হবে, আল্লাহর বাণী। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আল্লাহর বাণী? ওই যে কোরআন মাজিদ, আব্দুল করিমের কথা বিশ্বাস করা লাগবে না, আব্দুল করিমের কথা মানতেও হবে না। কোরআন মাজিদ খুলে দিয়ে পেশ করে আয়াত পড়তে শুরু করেন যে আয়াত আল্লাহ এ কথা আসলেই বলছেন না মিথ্যা করে আব্দুল করিম বলল। আমি আপনাকে প্রমাণ ছাড়া কথা বলতে আসিনি। অতএব বলতে চাচ্ছিলাম, আজকের পর থেকে এগুলো যদি ছেড়ে দিতে পারি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। হামেদান মুসল্লিয়ান আম্মাবাদ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাইয়েরা, আলোচনা করছিলাম শয়তানি কর্ম। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। শয়তানি কর্ম অনেক দেখাতে চাচ্ছি, তার আরও একটি শয়তানি কর্মের আরও একটি মূল কারণ হচ্ছে মানুষকে শয়তান চায় যে তাদেরকে সুদ বন্ধনের সাথে লিপ্ত রাখবো। যদিও ফতোপুরে বন্ধন চলে না, চলে? ফতোপুরেও চলে, তার মানে কোনো গ্রাম বাদ নেই বন্ধনের লোনে, তাই না? গোটা গ্রামকে একেবারে গ্রাস করে ফেলেছে এই বন্ধন আর লোন। প্রায় জায়গাতে লোন চলে, প্রায় জায়গাতে বন্ধন চলে, কেউ বাদ নেই। 1999টা পরিবার বন্ধনের সাথে যুক্ত, 1000-এ। আপনি হিসাব করে দেখেন। আল্লাহ নবী বললেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলা রিবা ওয়া মুকালাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাহু কালাহুম সাওয়া। হে আদমের ছেলে মেয়ে শোনো, যারা সুদ খায় তাদের উপরে লানত, যারা সুদ দেয় তাদের উপরেও লানত, যারা সুদের লেখালেখি করে তাদের উপরেও লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে লানত। কয় শ্রেণীর মানুষের উপরে অভিশাপ? 4 শ্রেণী। 1, যে লোকটা সুদ নিবে তার উপরে। 2, যে লোকটা সুদ দিবে তার উপরে। 3, যে লোকটা লেখালেখি করবে, ফর্ম ফিল আপ করবে তার উপরে। 4, যে লোকটা সুদের সাক্ষ্য থাকবে তার উপরে। এখন আপনারা বলেন, যখন বন্ধন নিতে যান তখন 2 জন সাক্ষ্য লাগে কি লাগে না? কথা বলে না, লাগে তো? যখন বন্ধন নিতে যান 2 জন সাক্ষ্য লাগে। আর যদি লোনে গাড়ি নিতে যান তো 2, 3, 4 জনের সাক্ষ্য লাগে, তখন আরো বেশি। তখন ওই লোকটা যে বন্ধন নিয়ে পাপ করলো আর ওর পক্ষ থেকে যে লোকটা সিগনেচার করলো, সাক্ষী দিল, সে একাই তত পাপ করলো। কথা বুঝতে পারলাম না? এখনো বুঝতে পারেননি? আবারও বোঝাচ্ছি, দেখেন আমার দিকে তাকান। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বন্ধন নিলাম 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা আমি নিলাম, আপনি আমার সাথে সাক্ষ্য দিতে গেলেন যে হ্যাঁ আব্দুল করিম ভাই ভালো,
ইনি টাকা মারে নাই, টাকা সময় মতো বুঝিয়ে দেন। এটা আপনি সাক্ষ্য দিলেন কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। তো আমি 1 লক্ষ টাকা বন্ধন নিয়ে যত পাপি, আপনি শুধু আমার পক্ষ থেকে সাক্ষ্য দিলেন সেই জন্য তত পাপি। কথা কি বুঝতে পারলাম? তো আজকের পর থেকে আর কারোর পক্ষে সাক্ষ্য দিতে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর বন্ধনের নীতি এত খারাপ, যতক্ষণ পর্যন্ত 2 জন সাক্ষ্য না পাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বন্ধন দিবে না। আপনি কেন বন্ধন নিলেন? কিসের এত আপনার অভাব? কিসের অভাব? মেয়ের বিবাহ দিতে পারেন না? আল্লাহকে বলেন না, আগে আল্লাহকে বলেন যে আল্লাহ বন্ধন দিতে, আল্লাহ আমি মেয়ের বিবাহ দিতে যাচ্ছি, টাকা পয়সা নেই, তুমি একটা ব্যবস্থা করে দাও। ফজরের পূর্বে উঠে বলেন না আল্লাহকে, আল্লাহ শুনে কিনা দেখেন না। ফজরের পূর্বে বলতে হয় আল্লাহকে, তাহাজ্জুদের রক্তে 2:30, 3টা, 4টার দিকে উঠে ফজরের পূর্বে আধ ঘন্টা, 15 ঘন্টা, 1 ঘন্টা আগে উঠে বলেন না, দেখেন আল্লাহ কবুল করেন কিনা। আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেই। আমরা জাতি মুসলমানের বাচ্চা আল্লাহকে ডাকতে শিখলাম না, এমনি 2, 4 দিন 5 দিন ডাকলাম, ডাকার পর যখন আল্লাহ কবুল করো তখন বলে কত ডাকবো আল্লাহকে, আল্লাহ তো দোয়া কবুলই করে না। এই বলে তখন আমরা দোয়া আমরা ছেড়ে দিই, তাই না? মিলে না কথা মনে হয়। এই বলে আমরা ছেড়ে দিলাম। তো আপনি বন্ধন নিলেন, এ কথা মেনে নিলাম, তো বন্ধনটা আপনার স্ত্রী দিতে গেল কেন গো? স্ত্রী দিতে গেল কেন? কেন স্ত্রী দিতে যাবে? ফতেপুরের মহিলারা বন্ধন দিতে যায় না? যাই তো। তো এই বন্ধন নিলেন, আপনি পাপ করলেন, আপনি সুদের মতো জঘন্যতম পাপে লিপ্ত হলেন, আপনি তো স্ত্রীকে ওই পাপে লিপ্ত করলেন কেন? জড়িত করলেন কেন? কেন করলেন? আপনার স্ত্রীর চরিত্র এত খারাপ, আপনার সামনে যখন বাড়িতে থাকে তখন যে কাপড়টা পরে পাট ছড়ায়, পাট আপনাদের জমিতে, ওই মাঠে পুকুরে ওই পাট ছড়া কাপড়টা পরে আপনার সামনে থাকে, আর যখন বন্ধন দিতে যাবে তখন কত সুন্দর সাজগুজ করে যাবে। জি যাই না? মনে হয় যায়। তো আপনার স্ত্রী এত সাজগুজ করে বন্ধন বানার কাছে কেন গেল? যাবে কেন? একটা হাদিস দেখবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন তো দেখাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলছেন, ছোট মহিলা, তো ধুলাবালিতে খেলছেন। তো আয়েশার সাথে বিবাহ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আয়েশার বান্ধবী আর তার দিদি আসমা, তার বড় দিদির নাম ছিল আসমা, আবু বকরের বড় মেয়ের নাম আসমা। তো তারা সবাই মিলে আয়েশাকে ধরে নিয়ে আসছিল, আয়েশা চলো, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এখন সাজানো হবে। কেন? আয়েশা তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাসুর রাত। তো আয়েশার নিজস্ব বিবরণ, আয়েশা খুব শিক্ষিতা নারী, অনেক 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 জ্ঞানী নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তাকে ধরে নিয়ে এসে ধুলাবালি যত গায়ে হাতে ছিল সব ধুলাবালিকে হাত থেকে ছুটিয়ে দিয়ে পানি দিয়ে ধৌত করে দিয়ে সুন্দর করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হলো। কার জন্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। এখন মুহাম্মদের সাথে আয়েশার বাসুর রাত, তাই আয়েশাকে সাজানো হচ্ছে। তো আয়েশা বলছেন, আমি রাসূলের কাছে যাব, আমার স্বামীর কাছে যাব, তাই এত সাজগুজ করলাম, আমি এত সুন্দর সাজগুজ করেছি যেন আমার স্বামী আমার উপর ফিদা হয়ে যায়, আমার কাছে যেন খুশি হয়ে যায়, তাই এত সাজগুজ করলাম। তো আয়েশা তার স্বামীর কাছে যাবে তাই এত সাজগুজ করলেন। আপনার স্ত্রীর কয় নম্বর স্বামী ওটা? হ্যাঁ, আপনার স্ত্রী বন্ধন দিতে যাওয়ার সময় এত সাজগুজ করে গেল কেন? ওটা তার কয় নম্বর স্বামী বলেন? এত সাজগুজ করবে কেন? লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু ইতস্তত হয় না? একটু বোধগম্য হয় না? একটু বোধোদয় থাকা উচিত, একটু লজ্জাবোধ থাকা উচিত, একটু বোধগম্য থাকা উচিত। আয়েশা তার স্বামীর কাছে যাবে তাই সাজগুজ করলেন। আপনার স্ত্রীকে সাজগুজ করে বন্ধুর কাছে পাঠালেন কেন? কি হিসাব পেয়েছেন? আল্লাহ বলছেন, ওয়াক্কারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজা জাহিলিয়াতুল উলা, হে পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি থেকে বের হবে না, এটা আল্লাহর আদেশ। আবার আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য হতে আমি সৃষ্টি করলাম তোমাদের স্ত্রীকে। এই যুবকের দল শোনো, তোমরা, তোমাদেরকে বলছি শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে সৃষ্টি করলাম তোমাদের স্ত্রীকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে শান্তি তৃপ্তি পাও। এই কারণে, একটাই কারণ, স্বামী স্ত্রীর কাছে যাবে, শান্তি তৃপ্তি ভালোবাসা মজা মহব্বত দেবে, এটাই তার কাজ। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে। এবার আপনি বলেন, আপনি স্বামী, আপনি বিবাহ করে মোহরানা দিয়ে আদায় করে নিয়ে এলেন আমাদের জঙ্গিপুর সন্তোষপুর থেকে, আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসলেন, তো এখন দেখার অধিকার রাখেন আপনি না বন্ধনওয়ালা? হ্যাঁ, কথা বুঝেনি। আবারও বলি, আপনি মোহরানা আদায় করলেন, আপনি সায়া ব্লাউজ দিলেন, আপনি যাবতীয় খরচ যা লাগে সব কিছু করলেন আপনি, তো এখন দেখবেন আপনি না বন্ধনওয়ালা দেখবে গো? স্বামী দেখবে।
তা আপনার স্ত্রীকে বন্ধনওয়ালাও ধাক্কা মারে, টোটোওয়ালাও ধাক্কা মারে, ফুচকাওয়ালা তো মারেই ধাক্কা। একটু তবু খারাপ লাগে না? কিসের যে মুসলিম আপনার আমরা বুঝতে পারলাম না। কেমন মুসলমান? আপনার স্ত্রীকে একটা যুবক ধাক্কা মারে, একটা পরপুরুষ পুরুষের বাচ্চা ধাক্কা মারে, আপনার শরীরে রক্ত ফুটে না? আপনার গায়ে কাঁটা ঢোকে না? আপনার খারাপ লাগে না? আপনি পুরুষের বাচ্চা পুরুষ, আপনার খারাপ লাগে না? আমার স্ত্রীর ধাক্কা মারলে আমি চুপচাপ থাকি মানে? ওর দাঁত ভেঙে দেবো আমার স্ত্রীর ধাক্কা মারবে মানে? আপনি পুরুষ তাই বন্ধন মার্কায় স্ত্রীকে পাঠিয়েছেন। আপনি বেহায়া মানুষ তাই বন্ধন মার্কায় স্ত্রীকে পাঠিয়েছেন। পুরুষের স্ত্রী বন্ধন মার্কায় যেতে পারে না, মুসলমান বাচ্চা স্ত্রী বন্ধন মার্কায় যেতে পারে না, মুসলমানের স্ত্রী বন্ধনের কাছে যেতে পারে না। যত মহিলা বন্ধনের কাছে যাই, যত নারী পরপুরুষের কাছে যাই, এদের স্বামীকে আমরা পুরুষ বলি না, এদের স্বামীকে আমরা পুরুষ মনে করি। এদের স্বামীদের পুরুষত্ব নেই, পুরুষেরা। নইলে নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না কেন? শোনো যুবক, তোমাকে বলে যাচ্ছি, কথা খারাপ নিও না। তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, বড় মানুষ, আমি তোমার বয়সের ছেলে। তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, বিবাহ করেছি আমি, মোহরানা আদায় করবো আমি, টাকা দেবো আমি, খরচ করবো আমি, যাবতীয় যা লাগে সব কিছু করবো আমি। আর ধাক্কা মারতে দেবো বন্ধনওয়ালাকে না? আমি ধাক্কা মারবো আমার স্ত্রী, আমি দেখবো, আমি অধিকার রাখি। পাড়া প্রতিবেশী দেখার কি অধিকার রাখে না? কে যে অধিকার আদায় করে তা বুঝতে পারলাম না। আপনাদের মা বোনেরা স্ত্রীরা সব রাস্তার ধারে যে কাপড় খাঁচছে গো, সব যে রাস্তার ধারে, কিছু যে বুঝতে পারেনি এরা মুসলমান এলাকা না হিন্দু এলাকা, বুঝতে পারলাম না। ওই ময়া না কি ওটা, ময়া তো যে ঘোষপাড়া যে মোষগুলো থাকে অনেক, ঘোষপাড়া যখন ঢুকি তখন দেখি হিন্দু আর হিন্দু, হিন্দু আর হিন্দু, হিন্দু আর হিন্দু, সব রাস্তায় উলঙ্গে গোসল করে, কে কলতলাতে গোসল করছে, কে কলে গোসল করছে, কে পদ্মাতে গোসল করছে। তো ওদের মতো আপনাদের স্ত্রীরা নাকি? হ্যাঁ, আপনার মা আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাজবে কেন? কেন টিউবওয়েলে গোসল করবে? আপনার টাকা পয়সা নেই, আপনি বাথরুম করে দিতে পারছেন না? কে বললো টাকা পয়সা নেই আপনার? টাকা পয়সা যদি না থাকে তো 20,000 টাকা দিয়ে ফোন কিনলেন কেন? ফোন কিনলেন কেন? 20,000 টাকা দিয়ে মোবাইলটা না কিনে মায়ের জন্য বাথরুম করা যেত না? বোনের জন্য বাথরুম করা যেত না? স্ত্রীর জন্য বাথরুম করা যেত না? 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনতে হবে? কে বললো তোমাকে? আগে মায়ের জন্য বাথরুম করে দিতে হবে, বোনের জন্য বাথরুম করে দিতে হবে, তারপরে ফোন। কেন তুমি ফোন কিনলে? তোমার মাকে পাড়া প্রতিবেশী দেখবে, এটা হতে পারে না। তোমার মাকে তোমার বাপ দেখবে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ দেখতে হবে। এটা আল্লাহর আদেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তুমি পুরুষ অশিক্ষিত যুবক, তাই তুমি বুঝতে পারোনি, তাই তোমার মাকে দেখছে লোকে। আমরা তো এটা সহ্য করতে পারি না। কিভাবে একজন পুরুষ মানুষ সহ্য করে নিতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম, আপনি পুরুষত্ব বজায় রাখেন। আজকের পর থেকে আমাদের মা বোন অন্তত রাস্তাতে বিনা প্রয়োজনে, বিনা বোরখাতে আর বেরোবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত যুবক ভাই, বলছিলাম শয়তানি কর্ম দেখা দেখে এত দূর চলে এলাম। এটা একটা শয়তানি কর্ম, শয়তানের ওয়াদা বারবার দেখাতে চাচ্ছি আপনাকে। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছে যে আমি তোমার আদমের ছেলে মেয়েকে জাহান্নামে ভরে দিয়ে আসবো। মনে রাখা ভালো হবে, স্ত্রী যদি জাহান্নামে যায়, স্বামীও জাহান্নামে যাবে। ছেলে যদি জাহান্নামে যায়, বাপও জাহান্নামে যাবে। মেয়ে যদি জাহান্নামে যায়, বাপ জাহান্নামে যাবে। আব্দুল করিম সাহেব, কেন আমরা জাহান্নামে যাব? ও বুঝেননি? আপনার মেয়ে যে জিন্সের প্যান্ট পরে পণ্ডিতপুর স্কুলে যায়, এই জন্যে যাবে। আপনার মেয়ে যে লেগিংস পরে স্কুলে যায়, এই জন্য যাবে। আপনি মনে রাখবেন, আপনি বাপ মানে মেয়েকে কন্ট্রোল করতে হবে, ক্ষমতা দিয়ে বজায় রাখতে হবে। আম্মু বিনা এইভাবে চলতে পারো না। আপনাকে অনুরোধ করে দেখাচ্ছিলাম যে আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরতে পারে না। প্রমাণ মহান আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। পৃথিবীর মানুষ মনে রাখো, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আবার আল্লাহ নবী অন্য ভাষাতে বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনোই যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনোই যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে নিয়মিত, তারা জান্নাতে যাবে না। ও মুরব্বী সাহেব, 5 ওয়াক্ত সলাতের পরে পরে বিড়ি ধরাতে হয়, কেমনে জান্নাতের আশা করেন? 5 ওয়াক্ত সলাতের পরে পরে গোল দিতে হয়, কিভাবে জান্নাতের আশা করেন? ও মুরব্বী সাহেব, ফজরের পূর্বে উঠার সময়তে গোল না মাজলে আপনার ওযু হয় না, কিসের জান্নাতের আশা করছেন? আপনি কেমন মুসলমান বুঝতে পারলাম না। আপনি হুজুরের কথাতে পরিবর্তন হয়ে গেলেন, হুজুরের কথাতে দিন পরিবর্তন করে নিলেন। আপনার হুজুর কাছে 100 দিন চ্যালেঞ্জ দিয়ে কথা বলেছি। আপনার হুজুর কেন? সারা পৃথিবীর বেদাতি মানুষ, সারা পৃথিবীর দেওবন্দি মানুষ, সারা পৃথিবীর হানাফি মানুষ যদি এক জায়গায় বসে প্রমাণ করতে চাই যে গুল খাওয়া মাকরু, বিড়ি খাওয়া মাকরু, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ নবী বললেন হারাম। যে জিনিস পান করলে বিবেকের ক্ষতি হয়, সেই জিনিস হারাম, সেই জিনিস হারাম, সেই জিনিস হারাম। আপনার হুজুর কথা মান্যতা দিলেন কেন? আপনার হুজুর মাকরু এই জন্য বলেছে, আপনার হুজুর খায় তাই বলেছে। হুজুরের দাঁত দেখতে পান না, লাল কালো টুকটুকা হয়ে আছে। হুজুরের ঠোঁট দেখতে পান না, লাল টুকটুকা হয়ে থাকে। আপনার হুজুরকে লিপস্টিক দেয় নাকি? এ লাল ঠোঁট হয়েছে তো
জর্দা পান খেয়ে আপনার হুজুরের ঠোঁট লাল হয়েছে, কথা বুঝতে পারেন না নাকি? কথা বোঝা যাচ্ছে কাকা? আপনার হুজুরের ঠোঁট লাল কেন? আপনার হুজুরের দাঁতগুলো কালো কেন? যদি এক এক জায়গার পানি খারাপ তাই দাঁত কালো হয়, দাঁতে লাল রং পড়ে যায়, কিন্তু সবারই কি পানি খারাপ? সবার দাঁত এরকম কেন? তার মানে আপনার হুজুর গুটকা খেয়ে জর্দা খেয়ে দাঁতকে এরকম করেছে, আর ওই হুজুর বলেছে, কে বলেছে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া মাকরু, তাই আপনি পান করতে শুরু করলেন। খুব মজার ফতোয়া পেয়ে গেলেন, তখন বিড়ি পান করা শুরু করলেন। এদেরকে আমাদেরকে আহলে হাদিস বলতেই লজ্জা লাগে, খারাপ লাগে। যখন পণ্ডিতপুরে মাঝে মাঝে আসি প্রোগ্রাম করে লালগোলা দিক থেকে, তখন একটু দাঁড়াই চা পান করার জন্য, বা ড্রাইভার যখন আমাদের ক্লান্ত হয়ে যায় তখন দাঁড়াই, ওখানে থাকি, তখন দেখতে পাই যাদের বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি নিয়ে বিড়ি খাচ্ছে, ছি 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 ছি। এইগুলো তো আশেপাশে যত এলাকা আছে সব আহলে হাদিস এলাকা, তাই না? তাই না? সব আহলে হাদিস এলাকা। আমরাও বুঝতে পারি সে লোকটাও আহলে হাদিস, কেন? তার চালচলন আহলে হাদিসদের একটু আলাদা হয়। এই লোকটার এত বড় বড় দাড়ি, এত বিড়ি পান করেছে যে এই মুজগুলার এই ঠোঁটের নিচে দাড়িগুলো হলুদ হয়ে গেছে। কথা মিলে না আমার, না? এইভাবে এরা চলাচল করে। তো আপনার হুজুরকে আমি শতদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে হুজুর আপনি কেন, আপনার বাপ কেন, আপনার বংশ কেন, সারা পৃথিবীর আলেমকে নিয়ে বসেন এবং প্রমাণ করতে চান যে বিড়ি খাওয়া মাকরু, কিয়ামত পর্যন্ত পারবেন না। কেন? আল্লাহ বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ তোমাকে আদমের ছেলেমেয়েরা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে? মদ এবং জুয়া সম্পর্কে। তখন আপনি বলে দিবেন আদমের ছেলেমেয়েরাকে ফিমা ইসমুন কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। কি পাপ হয়? বড় পাপ হয়। এবার আপনি বলেন আল্লাহর কথা শুনবেন না রাসূলের, আল্লাহর কথা মান্যতা দেবেন না হুজুরের কথা মান্যতা দেবেন? আল্লাহর কথা। তাহলে একটা হুজুরের কথাকে লাথি মেরে মাটির তেলে পুঁতে দিতে হবে। হুজুরের কথা এখন মান্যতা দেওয়া যাবে না। কেন হুজুরের কথা মান্যতা দিলেন? আপনার হুজুরকে এই জন্য বলেছিলাম ঝাড়খণ্ডের আলোচনাতে, হুজুর মাদ্রাসায় 12-13 বছর না পড়ে যদি বাপের কাজকর্ম করতেন, জমিনে বা মাঠে রাজমিস্ত্রির কাজ করতেন, তো বাপের অনেক উন্নতি হতো। আপনার উন্নতি হয়নি। 12-13 বছর মাদ্রাসায় পড়ে জাতিকে গুল খাওয়া শিখাতে এলেন, জাতিকে বিড়ি খাওয়া শিখাতে এলেন। ছি, এই বিদ্যাকে পুঁতে দেন মাটির তলে, এই বিদ্যাকে মাটির উপর রাখেন না, এরা জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। প্রমাণে আল্লাহ নবী আবারও বললেন কুল্লু মুসলিম খাম ও কুল্লু খামরিন হারাম। পৃথিবীর মানুষ প্রত্যেক নেশাদ্রব্য মদ, আর প্রত্যেক নেশাদ্রব্যই হারাম। এবার আপনারা বলেন, যদি 250 গ্রাম বিড়ির জর্দাকে একসাথে করে আমার চাচার মুখে হুরকা দিয়ে ভরে দেওয়া হয়, তো চাচার ব্রেন কি ঠিক থাকবে? থাকবে? যদি না থাকে তাহলে বিড়ি হারাম। আর যদি ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে তো একেবারে হালাল। কথা বুঝাতে পারলাম না? একটা বিড়ি খেলে নেশা আসলেই লাগে না, লাগে? লাগে না। ওই বিড়ির মশলাগুলোকে 500 গ্রাম এক জায়গায় করেন, ওই গুলের প্যাকেটগুলোকে এক জায়গায় 500-250 গ্রাম গুল করে চাচার মুখে ভরে দেন। এখন ভরে দিয়ে দেখেন চাচার অবস্থা ঠিক থাকে কিনা। যদি ঠিক থাকে তো হালাল, আর যদি ঠিক না থাকে তো হারাম। একেবারেই হারাম, টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। আবারও চ্যালেঞ্জ, কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারলে এখনই বক্তব্য ফিরিয়ে নেবো ইনশাল্লাহ, এখনই ফিরিয়ে নেব। কি হিসাব পেয়েছেন? আমরা আহলে হাদিস মানুষ, প্রমাণ ছাড়া কথা বলতে আসি না। আমরা আহলে হাদিস মানুষ, প্রমাণ ছাড়া কথা বলি না, কথা মানিও না। অতএব যুবক তোমাকে বলে যাচ্ছি, আজকের পর থেকে যত পকেটে বিড়ি আছে, যত সিগারেট আছে, যত গুল আছে, সবকে লাত থেকে মাটি তুলে পুঁতে দেবো ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আর আজকের পর থেকে যদি আপনারা বিড়ি পান করেন, সিগারেট পান করেন, তা আমরা মনে করব আপনি মুনাফিক মুসলমান, আপনি প্রকৃত মুসলমান নন। আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সময় কত আমার একটু বলেন? সময় আচ্ছা, আর কিছুক্ষণ, শেষ। বিরক্ত হচ্ছে কি? আচ্ছা, একটু আর কয়েক মিনিট। সম্মানিত দিনী ভাই, 3টি বাক্য বলেছিলাম, শেষ করে দেবো। এক হলো, নেশাদ্রব্য যারা খায় পান করে তারা কোথায় যাবে? জাহান্নামে। বুঝাতে পারলাম কি? জাহান্নামে যাবে। 2, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী এরা জাহান্নামে যাবে। পুরুষের বেশধারী নারী কে? যে মহিলা জিনিসের প্যান্ট পরেছে। পুরুষের বেশধারী নারী কারা? যারা পুরুষের জুতো স্যান্ডেল পরে তারা। পুরুষের বেশধারী নারী কারা? যারা পুরুষের মতো চুল ছোট করে তারা। পুরুষের বেশধারী নারী কারা? যারা পুরুষদের মতো টপ গেঞ্জি পরে তারা। পুরুষের বেশধারী নারী কে? যারা রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলাচল করেছে। এখনো কথা বুঝেননি মনে হয়। এবার আপনাকে বলি, আপনাদের পণ্ডিতপুর লালগোলা থানার হাজারো মহিলা আমাদের জঙ্গিপুর কলেজে পড়ে না? এই মহিলা যখন কলেজ আমাদের যায়,
তখন জিন্সের প্যান্ট পরে যায়, বুকে ওড়না ছেড়ে দিয়ে যায়, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যায়, আর বাপ মেন গেটের চেয়ার নিয়ে বসে আছে। ও মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আপনি মেন গেটের সামনে চেয়ার নিয়ে বসে আছেন, আর ওই মেয়েটা যে এবার ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ছে, যে মেয়েটা থার্ড ইয়ারে এবার শেষ করবে, এই নারীটা যখন রাস্তাতে আপনার বাড়ির সামনে দিয়ে বেরোচ্ছে, চোখের সামনে দিয়ে, তখন ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, পায়ে হিলতলা জুতা পরেছে, প্যান্টে পরেছে জিন্সের প্যান্ট লাগিয়েছে, ওপরে টপ গেঞ্জি পরে চুলগুলোকে ছেড়ে দিয়ে ঢং 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 করতে 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 পণ্ডিতপুর মোড়ের দিকে যাচ্ছে। আপনি কি অন্ধ? আপনি কি কানা? চোখে দেখতে পান না? মেয়েটাকে বলতে পারলেন না, রহিমা জিন্সের প্যান্ট পরেছো বেটি, দাঁত ভেঙে দেবো একেবারে। ইহুদির বেটি তুই খ্রিস্টান, তুই নাসারা, তুই ইহুদির মেয়ে নস, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মেয়ে। আমি আব্দুল করিম, আমি ইসলাম, আমি মুসলমানের বাচ্চা, আমি আহলে হাদিস পরিবারের ছেলে। আমার মেয়ে ওই জিন্সের প্যান্ট পরতে পারে না, আমার মেয়ে ইহুদিদের নীতিতে চলতে পারে না, আমার মেয়ে খ্রিস্টানদের নীতিতে চলতে পারে না, আমার মেয়ে হিন্দুদের নীতিতে চলতে পারে না, আমার মেয়ে বৌদ্ধ সাঁওতালদের নীতিতে চলতে পারে না। আপনার মেয়ে চলে, আপনি কা পুরুষ তাই চলেন। আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে, আপনি কা পুরুষের বাচ্চা তাই আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে। আমাদের বাড়িতে জিন্সের প্যান্ট 1 মাস থাকা বহু দূরের কথা, 1 সেকেন্ড নারীর জন্য জিন্সের প্যান্ট থাকতে পারে না। আপনার পরিবারে একটা মহিলা 1000 দিন জিন্সের প্যান্ট পরে, আপনি বাধা দিতে পারেন না কেন? কেন বাধা দিতে পারেন না? কিসের পুরুষ, কিসের বাপ আপনি? আপনাকে এই জন্য আল্লাহ নবী 1450 বছর পূর্বে বললেন, ইয়া মাসরা সাবাব মানিস তাদমিন কোন বাপ ফালিতা জাওয়াজ, হে যুবকের দল, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। কেন আপনি বিবাহ করলেন বলেন? মেয়েকে কন্ট্রোল করার, মেয়েকে নিজের আয়ত্তে রাখার যোগ্যতা নেই, ক্ষমতা নেই, তো বিবাহ করলেন কেন? কেন বিবাহ করলেন? আপনার বাপ বিবাহ দিয়েছে তাই মেয়েগুলো জন্ম নিয়েছে, নইলে মেয়েগুলো আসতো না। ওই পণ্ডিতপুরে যে পাগলা লোকটা থাকে মাঝে মাঝে, এ লোকটা যদি এখন বিবাহ দেন এরও বাচ্চা হবে, কিন্তু এই ছেলে মেয়েকে মানুষ করতে পারবে না। এই পাগলের বিবাহ দিলে পাগলেরও বাচ্চা হবে, না কি বলেন? হবে না? পাগলেরও বাচ্চা হবে, কিন্তু পাগল বলতে পারবে না রহিমাকে, রহিমা জিন্সের প্যান্ট পরতে হয় না বেটি, জিন্সের প্যান্ট পরতে হয় না। এই কথা কে বলতে পারে? যে লোকটা পাগল নয় সে বলতে পারে। তার মানে ফতেপুরে যত লোকের বেটি, যত পুরুষের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, ওরা পণ্ডিতপুরের পাগলার চাইতেও খারাপ। ও পাগল তাই বলতে পারে যে পাগল থেকেও খারাপ, এতে কিছুই বলে না। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এখন আজকের পর থেকে যদি কোনো পুরুষ, কোনো নারী যদি জিন্সের প্যান্ট পরে, আমরা বাধা দিব ইনশাল্লাহ। অন্তত নিজের কন্যাকে তো ঠেকাবো, পরের কন্যাকে পারি চাই না পারি, পারবো না ইনশাল্লাহ। চাচা বুঝতে পারেননি কথা? ইনশাল্লাহ পারবো কি ঠেকাতে? শুধু জিন্সের প্যান্ট নয়, ওই লেগিংস না কি বলার একটা যে টাইট ফিটিং, যে একবারে উঠতে 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 উঁচু থেকে মোটামি সব বোঝা যাবে, লেগিংস যত সম্ভব না, লেগিংস আর জেগিংস বলে মনে হয়। এই প্যান্ট আপনার মেয়ে পড়তে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। কেন পড়তে পাবে না? এত টাইট ফিটিং প্যান্ট পরবে কেন? যার উঁচু নিচু সব বোঝা যাচ্ছে। সম্মানিত মুরব্বী সাহেব, এগুলো সব শয়তানি কর্ম। আপনাকে বারবার দেখাতে চাচ্ছিলাম, শয়তান থেকে বাঁচতে পারে যে জান্নাতে যাবে সে, শয়তান থেকে বিরত থাকতে পারে যে জান্নাতে যাবে সে। 3 দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে যে বেহে আপনার সুযোগ দেয় সেই লোকটা জান্নাতে যাবে না। অতএব দায়ুস ওই লোকটা যে বাড়িতে গান বাজনার সুযোগ করে দিল, দায়ুস ওই লোকটা যে ওটা নিজের মেয়েকে বাইরে চলতে সুযোগ করে দিল, দায়ুস ওই লোকটা যে মেয়েটাকে জিন্সের প্যান্ট পরতে সুযোগ করে দিল, দায়ুস ওই লোকটা যার স্ত্রী বাইরে গোসল করে, দায়ুস সে যার পরিবারে গান বাজনা বাজে, দায়ুস সে যার পরিবারে বিবাহে গান বাজনা বাজে, যার পরিবারে দিন রাত টিভি সিরিয়াল চলে, এ লোকটা দায়ুস। এ লোকটা তাহাজ্জুদ দিয়ে জান্নাত পাবে না, 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত পাবে না, হজ দিয়ে জান্নাত পাবে না। আল্লাহ নবীর বাণী, আল্লাহ নবী বলেছেন তাই জান্নাত পাবে না। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, দায়ুসের খাতা থেকে যে কোনো মূল্যে নামকে কাটাতে হবে ইনশাল্লাহ। পারবো না? দায়ুসের খাতা থেকে নাম কাটাতে হলে প্রথমত পরিবারের গান বাজনা টিভি সিরিয়ালের মুখে লাথি মারতে হবে। পারবো আজকে থেকে? কি পারবেন না? আপনি তো স্ত্রী কথাতে চলেন, স্ত্রী কথাতে উঠেন আর স্ত্রীর কথাতে বসেন। তো আপনার স্ত্রী তো সিরিয়াল না হলে ভাতও খাবে না, সিরিয়াল না চললে কোনো কাজও করবে না। এ তো আপনার স্ত্রীর গতি। আর আপনিও তাই, স্ত্রীর কথাতে চলছেন, স্ত্রীর কথাতে বসছেন। কখন কখন যে স্ত্রীকে দায়িত্ব দিয়ে দিলেন, নেতৃত্ব দিয়ে দিলেন, আমরা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন ক্ষমতা নেতৃত্ব দেবে কে? পুরুষ। নেতৃত্ব দেবে কে? পুরুষ। তো পরিবারে নেতৃত্ব দেয় মহিলা, রাজ্যেও নেতৃত্ব দেয় নারী, জেলাতেও নেতৃত্ব দেয় নারী, থানাতেও নেতৃত্ব দেয় নারী, সব জায়গায় নারী, সব জায়গায় নারী। তো ওই পরিবারের সুখ শান্তি ফিরে আসে কী হিসাবে? কী হিসাবে পারে? আপনি পুরুষ, ক্ষমতা দেবেন, নেতৃত্ব দেবেন কে? আপনি। তো আপনি নেতৃত্ব মেয়ের হাতে, নারীর হাতে তুলে দিলেন কেন?
আপনার স্ত্রীর কথাতে উঠছেন কেন? স্ত্রীর কথাতে উঠা বসা এইভাবে যাবে না। তবে হ্যাঁ, স্ত্রী যদি ভালো কথা বলে তো মেনে নিতে হবে, আর যদি তার কথা হাদিস কোরআনের সাথে না মিলে তো লাথি মেরে ফেলে দিতে হবে। বুঝতে পারেননি? ফেলে দিতে হবে। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীকে কন্ট্রোল করেন, গান বাজনা বাড়ি থেকে হটিয়ে দেন, নইলে কিয়ামতের মাঠে খুব কঠিন সময় চলে আসবে, যেদিন কোনো মায়ের বাড়ির ক্ষমতা চলবে না, রাজত্ব চলবে না। সেদিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর মানুষ বলো আজ ক্ষমতা কার, বলো যে রাজত্ব কার, আজকে বাদশাহী কার, তোমরা সকলে বলো। তখন সবাই আমরা এক বাক্যে উত্তরে বলবো, আল্লাহ ক্ষমতা আপনার, বাদশাহী আপনার, রাজত্ব আপনার, বাদশাহী আপনার, আপনি রাজা, আপনি প্রধানমন্ত্রী, আপনি ধীরাজা, সব ক্ষমতা আপনার হাতে। অতএব আপনি যা করবেন আজকে তাই হবে। সেই দিন যদি আল্লাহ তাআলা বলে, ও আব্দুর রহমান সাহেব, আপনার পরিবারে গান বাজছিল, আপনি কি করছিলেন? আল্লাহ যদি এই বাক্য করে বসে, তাহলে আপনি কিভাবে উত্তর দেবেন একটু ভেবেছেন কি? পরিবারে এখনও গান বাজনা চলে। শুধু কি পরিবারে, এই যে ভাইদের মোবাইলগুলো এখন হয়তো মোবাইল নিয়ে আসেনি, এদের মোবাইল চেক করেন, মোবাইলে গান বাজনা পাবেন, পাওয়া যাবে না? পাওয়া যাবে। মোবাইলে তো পাবেনই। এদেরকে যখন আমরা কল দিচ্ছি তখন এদের মোবাইলের ভেতর থেকে গান বাজনা আসছে, গানের আওয়াজ আসছে, যাকে কলার টিউন বলেন। তো কলার টিউনটা সেবা আপনাকে করতে হলো কেন? আপনি কি খ্রিস্টান নাকি? আপনি কি ইহুদি? আল্লাহর নবী আর আব্দুল্লাহ চলে যাচ্ছে রাস্তা দিয়ে, মক্কা এবং মদিনা কোন একটা অলিগলি দিয়ে, মক্কা এবং মদিনা উল্লেখ করা নেই, তবে কোন একটা অলিগলি দিয়ে চলে যাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানের শব্দ শোনা মাত্রই, যেমনই গানের আওয়াজ রাসূলের কানে আসলো, আল্লাহ নবী তার দুই হাতের শাহাদাত আঙুলকে শক্ত করে কানের ভেতরে ভরলেন, খুব শক্ত করে, যেন কোনো আওয়াজ না আসে, শক্ত করে কানের ভেতরে ভরে নিয়ে দ্রুত দৌড়ে রাস্তা থেকে চলে গেলেন। অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনেকে ডাক দেওয়া, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া, আব্দুল্লাহ কোনো কিছুর আওয়াজ পাচ্ছ? আব্দুল্লাহ গানের শব্দ পাচ্ছ কি? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা, জি না আল্লাহ নবী, কোনো আওয়াজ পাচ্ছি না। এই কথা যখন আল্লাহ নবীকে বললেন আব্দুল্লাহ, ফারাফা ইসবাহি মিন উজনাইহি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন দেখি আপনারা শিক্ষিত মানুষ, গান বাজনা হালাল না হারাম? হারাম। গান বাজনা যদি হারাম হলো, তাহলে আপনার মোবাইলে গান বাজনা আছে কেন? গান বাজনা যদি হারামই হলো, তাহলে ওই নিকৃষ্ট শফিকের ভিডিও আপনার পরিবারে চলে কেন? চলে কেন? ফতেপুরে প্রায় পরিবারে শফিকের ভিডিও চলে। আপনি কা পুরুষ? আপনাকে চিনি না আমি। আপনি শফিকে সম্মান করবেন কেন? যে আপনার রাসূলকে অপমান করে, যে আল্লাহকে অপমান করে, যে আপনার ধর্মকে ছোট করে, যে আপনার দিনকে ছোট করে, তার নাম শফিক। একে আপনি মূল্যায়ন করছেন কেন? ওকে মান্যতা দিবেন কেন? এরা জাতির কলঙ্ক, এরা ইসলামের নামে কলঙ্ক, এরা মুসলিম জাতির জন্য কলঙ্ক। এদের ভিডিও আপনি দেখতে পারেন না। গানের বাজনা তো বহু দূরের কথা, কোনো পরিবারে গান বাজনা বাজতে পারে না। পরিবারেও বাজে, বিবাহ অনুষ্ঠানেও বাজে, সব জায়গাতে গান বাজনা বাজে। আর ওই বিবাহ পড়াতে যায় সর্দার, ওই বিবাহ পড়াতে যায় ক্যাশিয়ার, ওই বিবাহে যায় ইমাম সাহেব, ওই বিবাহে যায় সর্দার সাহেব, গ্রামের যত নেতৃত্ব দায়িত্বশীল ব্যক্তি সব গান বাজনা অনুষ্ঠানে গিয়ে উপস্থিত। তো আমরা কি ইহুদিদের খাতাতে নাম লিখালাম যে যে পরিবারে গান বাজনা বাজে সেই পরিবারে বিবাহ পড়াবো? যে আমরা কি খ্রিস্টানদের খাতাতে নাম লিখিয়েছি যে যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো? আমরা তো মুসলমানের বাচ্চা, যেই পরিবারে গান বাজনা বাজবে বিবাহ পড়া তো বহুদূরের কথা, ওই পরিবারের দেহলিতে পা দিব না ইনশাল্লাহ। এরকম না মুসলমান। এর নাম আহলে হাদিস। এর নাম কি? আহলে হাদিস। আপনি কেমন আহলে হাদিস? যেই পরিবারে গান বাজছে সেখানেও যাচ্ছেন, যেখানে গান বাজনা সেখানেও তো যাচ্ছেনই। আরে বিবাহে তো যাচ্ছেন, মুসলমানের অনুষ্ঠানেও যাচ্ছেন। আরে মুসলমানের অনুষ্ঠানেও যাচ্ছেন, ওই বিদায়ের অনুষ্ঠানেও যাচ্ছেন। ফতেপুরে বিদায় দেয় না মনে হয়? বিদায় 20 কেজি বাপের কাছ থেকে মাছ নেন না? মেয়ের বাপের কাছ থেকে কথা বলে না, মেয়ের বাপের কাছ থেকে মাছ নেন না 20 কেজি? তা আপনি কখন হিন্দু হলেন? হ্যাঁ, কখন খ্রিস্টান হলেন? এই নীতি কাদের? হিন্দু ভাইদের। এই নীতি খ্রিস্টানদের। আপনার স্ত্রীর বাচ্চা হবে তো 20 কিলো 50 কিলো মাছ নিতে হবে কেন? কেন নিতে হবে? সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিগণ, আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতিপোতার বয়সের ছেলে, আমি আপনাকে অপমান করতে আসিনি। আপনাকে বলে যাচ্ছি, যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে যদি কোনো সর্দার, কোনো ক্যাশিয়ার, কোনো ইমাম সাহেব, কোনো দায়িত্বশীল ব্যক্তি বিবাহ পড়াতে যায়, ওই গান বাজনার শব্দ যত লোক শুনবে ওরা যত পাপী, এরা দায়িত্বশীল ব্যক্তিগণ একাই তত পাপী। আমরা কি কেউ চাই কারো পাপের ভার মাথায় নিতে? কেউ তো চাই না। আমার পাপ আপনি নিবেন কি? নিবেন না। আপনার পাপ আমিও নিব না। তো ওই পরিবারে গেলেন কেন যেই পরিবারে গান বাজছে? আচ্ছা আপনারা বলেন, ওই যে ডিজে বক্সটা বাজছে, তো ডিজে বক্সের বাজনাটাকে শুধু ফতেপুরের লোক শুনতে পাবে না ওই পাশে গ্রামের লোকও শুনতে পাবে? হ্যাঁ, পাশে গ্রামের লোকও শুনতে পাবে। তো পাশে গ্রামের লোক আছে 1000, ফতেপুরে আছে 1000, 1000 মিলিয়ে কয় 2000 হলো না?
2000 লোক যত পাপি, ওই বাড়ির লোক, ইমাম সাহেব, দায়িত্বশীল ব্যক্তি, সর্দার, ক্যাশিয়ার, এমপি, এমএলএ যারা নেতৃত্ব দিবে এই গ্রামে, তারা একাই সমান তত পাপি। আমি কি বোঝাতে পারলাম আপনি কত পাপি? বোঝাতে পেরেছি কি? এখন আপনি বাজান না, গান বাজানো কত বাজাবেন? বাজান। আজ যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারাও যান বিবাহ পড়াতে। আজকের পর থেকে যদি জানতো আমরা মনে করি আপনি অশিক্ষিত, তাই যাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বললেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা সাদু নাসিবুদ দুনিয়া লুকাব না লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যের ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, মসজিদ মাদ্রাসা সভাপতির দায়িত্ব যতদিন পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আজকে শুধু ফতেপুর নয়, শুধু জঙ্গিপুর নয়, শুধু লালগোলা নয়, শুধু চিন্তামণি নয়, গোটা পৃথিবীর দিকে নজর ঘুরে দেখেন, যারা দায়িত্ব পালন করছে 1999টা দায়িত্বশীল ব্যক্তি অশিক্ষিত। কথা মিলল না মনে হয়? যে লোকটা সর্দার ক্যাশিয়ার, তার দাড়ি নাই, দাড়ি চাঁচা, পণ্ডিতপুরে প্রতিদিন দাড়ি চাঁচে। যে লোকটা সভাপতি, তার প্যান্টটা 24 ঘন্টা টাকলুর নিচে থাকে। কথা সব আব্দুল করিমের ভুল হচ্ছে মনে হয় না? যে লোকটা সভাপতি দায়িত্ব নিয়েছে, তার স্ত্রী ঢংঢং ঢংঢং করতে করতে লালগোলা বাজারে যায়, ঢংঢং ঢং করতে করতে বাড়ি আসে। এই নাকি সভাপতি সাহেব, ওই নাকি ক্যাশিয়ার। আর আশ্চর্য দুনিয়ার মানুষ, দায়িত্ব যে কাকে দিতে হয় এটাও বুঝলো না। আসলে গ্রামের মানুষও সুবিধাবাদী। গ্রামের মানুষও সুবিধাবাদী কেমন? ওরা বলছে রে আব্দুল খালেকের বেশি টাকা আছে, আব্দুল খালেককেই সর্দার বানা, তাতেও নামাজ পড়ুক চাই না পড়ুক, প্যান্ট উপরে থাক চাই না থাক, তার স্ত্রী জেনাকারী হোক চাই না হোক, ওকে দায়িত্ব দেয়। কেন? এই মসজিদে যখন মার্বেল টাইলস বসাবি তখন 20,000 টাকার কাছ থেকে পাবি, তাই দেয় নেতৃত্ব। সব সুবিধা মতো চলে, যে যার নেতৃত্বে চলে। আর আল্লাহ তাআলা এবং তার রাসূল বলছে নেতৃত্ব দেবে তারাই যারা সালাত, আমানত, খেয়ানত করে না, আমানত রক্ষা করে, যারা ওয়াদা রক্ষা করে, যারা ওয়াদা ভঙ্গ করে না, তারা নেতৃত্ব দিবে। তো যারা নেতৃত্ব যে সবাই যে হারামখোর আর বেনামাজি, এখন কীভাবে চলে সমাজ? কথা আমি বুঝাতে পারি না মনে হয় এখনও। তো শয়তান একে জাহান্নামে নিয়ে যাবে, তারা কাকে যাবে? শয়তানের ওয়াদা আল্লাহর সাথে, আল্লাহ তুমি তাদের জন্য আমাকে জাহান্নামী করলে, তো তোমার সাথে আমার চ্যালেঞ্জ একটা, এদেরকে যতক্ষণ জাহান্নামের গেটে না ভরে দিচ্ছি আমি আজাজিল চুপ থাকবো না। এটা তার ওয়াদা। তাই আজাজিল 3 রাত পরিশ্রম করে যায়, 3 রাত। আমি আর আপনি তো কাজকর্ম করতে করতে বসে যাই, আজাজিল চুপচাপ থাকে না, দিন রাত কারো না কারোর পিছনে লেগে থাকে। আপনি এখন তওবা করেন, আজাজিলের মাথা তার কাজ করবে না। কেন? আজাজিল ভাই লোকটা তওবা করে নিল, লোকটা আল্লাহর কাছে ভিক্ষা চাইলো, ছি 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 ছি, আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছি একে জাহান্নামে দেবো, কেমনে একে জান্নাত দিতে পারি, কেমনে একে জান্নাত আমি পাঠাতে পারি, না একে জাহান্নামে পাঠাবো, ওই পাঠাবো। যখন থেকে ওয়াদা করবেন তখন থেকে আজাজিল আপনার পিছনে লেগে যাবে। যখন থেকে আল্লাহর কাছে তওবা করবেন তখন থেকে আজাজিল পিছনে লেগে বলবে তওবা করলেই গান বাজনা আর একবার শোন না, শোনার একবার শুন। এইভাবে আজাজিল বলতে 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 অন্তরটাকে নরম করে দেয়, তখন আবার গান বাজনা মোবাইলে দেখে হাত চলে যায়, যাই না? হাজারো দিন চেষ্টা করেছেন বক্তাদের বক্তব্য শুনে যে গান বাজনা আর শুনবো না, 2-3 দিন পালন করেছেনও ঠিকই, 4 দিনের মাথা তার কন্ট্রোল করতে পারলেন না। এরকম হয় না ভাই? হচ্ছে। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাইছি, সময় শেষ পর্যায়ে এসে তোমার দরবার ভিক্ষা চাইছি। মালিক তুমি তো দয়াশীল ক্ষমাশীল আল্লাহ, তুমি আমাদেরকে আজাজিল শয়তান বদ নিকৃষ্ট শয়তান থেকে আমাদেরকে বিরত রাখো। সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাইছি, যত যুবক বিশেষ করে তাদেরকে তুমি নেশাদ্রব্য পান করা থেকে বিরত রাখো। সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি মালিক তুমি তো দয়াশীল ক্ষমাশীল মালিক, তোমার দয়া আশাধারী, তুমি ক্ষমার সাগর দয়ার সাগর, তোমার দরবারে ভিক্ষা চাইছি তুমি আমাদের সমস্ত দিনই ভাই ও বোনদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াশীল, তুমি বড় রহমান, তোমার দরবারে ভিক্ষা চাইছি তুমি আমাদের সমস্ত মুসলিম ভাই ও বোনদেরকে রক্ষা করো। হোক না কেন সে ফিলিস্তিনে, গাজাতে, মুম্বাইয়ে, যেখানে থাক না কেন আল্লাহ, বিশেষ করে যারা মুসলমানরা নির্যাতিত যেখানে যারা, তাদেরকে তুমি রক্ষা করো। সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি আমাদের বিশেষ করে যারা মুরব্বী সাহেব এবং যুবক ভাইরা নেশাদ্রব্যের সাথে আসক্ত, যারা বিড়ি গুলগুটকা গাঁজা হিরোইনে যারা আসক্ত, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, তাদেরকে তুমি এই নেশাদ্রব্য থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই বলি মাবুদ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি আমরা জানো যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন শয়তানের মুখে লাথি মেরে চলাচল করতে পারি। সকলে বলি আমিন। আল্লাহ এখান থেকে আলোচনা শেষ করলাম।